কেন যারা যাদবপুরের ক্যাম্পাসে যারা ছাত্রদেরকে সরস্বতী পুজো করতে দেয় না, যারা সরস্বতী পুজো করলে প্যান্ডেল ভেঙে দেয়, ছাত্রদের যারা আয়োজন করে তাদের মারপিট করে, তারা যদি রামনবমী নিয়ে চিন্তা করে বা কোনো মন্তব্য করে, এটা বাংলার মানুষ মেনে নেবে না। আমার প্রশাসনের ওপরে বিশ্বাস উঠে গেছে। যত ঘটনাই ঘটুক, পুলিশের তরফ থেকে আমরা বক্তব্য পাই যে পুলিশ, যেমন রামনবমীর ঘটনাকে কেন্দ্র করে পুলিশ বলছে আমাদের কাছে ইনফরমেশন আছে কোনো অশান্তি ঘটতে পারে। মোথাবাড়ি সম্বন্ধে তাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না, এত বড় একটা দাঙ্গা হয়ে গেল। একদিকে রামনবমীর মিছিলে হাঁটবেন, আরেকদিকে ওনাদের দুধেল গাইদের লেলিয়ে দেবেন এই হিন্দুদের শোভাযাত্রাতে আক্রমণ করার জন্য। কারণ বিগত দিনে রামনবমীর মিছিলে যতগুলো দাঙ্গা হয়েছে, যতগুলো অশান্তি হয়েছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ইয়েতে যতগুলো অশান্তি হয়েছে, সবটাই কিন্তু জেহাদিরা করেছে। এটা বলতে পারো যে এসএফআইয়ের ধর্মকে কেন্দ্র করে একটা প্রোপাগান্ডা। ওরা বরাবরই দেখা গেছে যে সরস্বতী পুজো থেকে শুরু করে নানান ধর্মীয় রীতিনীতি উৎসবের মধ্যে ওরা এই প্রোপাগান্ডা তৈরি করে অশান্তি করার চেষ্টা করে। হতে পারে এসএফআইয়েরই কোনো উদ্দেশ্য রয়েছে, তৃণমূলের সাথে গট আপ করে, ওরা তো একই সাথে চায়ের লোকজন, তো কোনো গট আপ করে হতে পারে যে রামনবমীতে ওরাই অশান্তি পাকাচ্ছে। মোথাবাড়িতে আজকে যে ঘটনা ঘটেছে, জেহাদিরা হিন্দুদের উপর আক্রমণ করেছে, দোকানপাট ভাঙচুর করেছে, এবং আমার মনে হয় না মোথাবাড়ি শান্তিতে আছে। কারণ ওখানকার প্রচুর মানুষের দোকানপাট ভেঙে দেওয়া হয়েছে। মানুষ কি খাবে, কাল দোকানটা কীভাবে শুরু করবে, সেখানে আমি বলতে পারি না সেখানে শান্তি আছে। একদমই শান্তি নেই। পরিকল্পিতভাবে এই শাসক দলের মধ্যে সেম জিনিস হচ্ছে যে ভাষার জন্য হয়তো বা আমাদের পরবর্তী প্রজন্মকে আবার যুদ্ধ করতে হতে পারে, লড়াই করতে হতে পারে। কোথাও যেন বাংলা ভাষাকে সরিয়ে দিয়ে রাস্তাঘাটে উর্দুকে টেনে এনে দিয়ে মানুষকে উর্দু খাইয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এরা যে কোনো ক্ষেত্রে কাজ করতে পারে, কারণ আমি ইকুয়ালিটিতে বিশ্বাসী, এটা আমি বলবো। কিন্তু পশ্চিমবঙ্গের মতন জায়গায় মেয়েরা কি সত্যি বারে কাজ করবার মতন বা মিড নাইটে কাজ করার মতন পরিস্থিতি আসে? মানুষ এখনও কনফিউশনে আছে যে উনি যে মঞ্চে হিজাবের মতন করে পড়ে যাচ্ছেন, উনি আবার রামনবমীতে হাঁটবেন, এটা মানুষ কীভাবে নেবে জানি না। পশ্চিমবঙ্গে রাতে কাজ করবার মতন পরিস্থিতি তো দূরে, দিনের বেলা মানুষের চলাচলের জন্য একদমই সুরক্ষা নেই। কদিন বাদেই রামনবমীর শোভাযাত্রা, এবং তা নিয়ে রীতিমতো রাজ্য জুড়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। একদিকে যেমন দেখা যাচ্ছে ডেঙ্গু প্রতিরোধের যে সতর্কতা রয়েছে, তার ওপরে শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী এবং রামনবমীর যে শোভাযাত্রার মিছিল, তার ব্যানার লাগানো হয়েছে। তা নিয়ে রীতিমতো চর্চা আমরা কাল থেকেই দেখতে পেয়েছিলাম, এবং আজকের এসএফআইয়ের তরফ থেকে বলা হয়েছে এসএফআই নাকি রামনবমীর মিছিলের দিন পাড়ায় পাড়ায় ক্যাম্প বসাবে, যাতে কোনো রকম অশান্তির পরিবেশ সৃষ্টি না হয়। প্রিয়ন্তীদি, সাধারণ নাগরিক হিসেবে জিজ্ঞেস করছি, বাংলার সাধারণ নাগরিক হিসেবে রামনবমীর শোভাযাত্রায় কি অশান্তি সৃষ্টি হতে পারে? দেখো, প্রথম কথা, এসএফআইয়ের নামটি নিয়েছো, রামনবমীর সাথে এটা কোথাও যায় না। কেন যারা যাদবপুরের ক্যাম্পাসে যারা ছাত্রদেরকে সরস্বতী পুজো করতে দেয় না, যারা সরস্বতী পুজো করলে প্যান্ডেল ভেঙে দেয়, ছাত্রদের যারা আয়োজন করে তাদের মারপিট করে, তারা যদি রামনবমী নিয়ে চিন্তা করে বা কোনো মন্তব্য করে, এটা বাংলার মানুষ মেনে নেবে না। কারণ যারা ভগবান মানে না, ঠাকুর মানে না, যারা রামের অস্তিত্ব সম্বন্ধে মানে না, তাদের কথা নিয়ে আমি আর কিছু বলবো না। আর এসএফআই কি কোথাও কি ইঙ্গিত করছে যে রামনবমীর শোভাযাত্রাতে যারা মিছিলে বা শোভাযাত্রাতে বেরোবেন, তারা কোথাও অশান্তি বা গণ্ডগোল তৈরি করবে? দেখো, এটা বলতে পারো যে এসএফআইয়ের ধর্মকে কেন্দ্র করে একটা প্রোপাগান্ডা। ওরা বরাবরই দেখা গেছে যে সরস্বতী পুজো থেকে শুরু করে নানান ধর্মীয় রীতিনীতি উৎসবের মধ্যে ওরা এই প্রোপাগান্ডা তৈরি করে অশান্তি করার চেষ্টা করে। হতে পারে এসএফআইয়েরই কোনো উদ্দেশ্য রয়েছে, তৃণমূলের সাথে গট আপ করে, ওরা তো একই সাথে চায়ের লোকজন, তো কোনো গট আপ করে হতে পারে যে রামনবমীতে ওরাই অশান্তি পাকাচ্ছে। মোল্লা বললেন যে তিনি ক্যানিংয়ের যে রামনবমীর মিছিল রয়েছে, তিনি নাকি প্রথম সারিতে নামবেন। দেখো, শওকত মোল্লাদের মতন মানুষরা রামনবমীর মিছিলে হাঁটার জন্য নয়, তারা তাদের দুধেল গাইদের নিয়ে অশান্তি পাকানোর জন্য। এটা আমার মনে হয় কোনো প্রোপাগান্ডা, এবং আমি একজন সাধারণ মানুষ হয়ে প্রশাসনকে বলবো যেন তারা নজর রাখেন। কারণ এনারা একদিকে রামনবমীর মিছিলে হাঁটবেন, আরেকদিকে ওনাদের দুধেল গাইদের লেলিয়ে দেবেন এই হিন্দুদের শোভাযাত্রাতে আক্রমণ করার জন্য। কারণ বিগত দিনে রামনবমীর মিছিলে যতগুলো দাঙ্গা হয়েছে, যতগুলো অশান্তি হয়েছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ইয়েতে যতগুলো অশান্তি হয়েছে, সবটাই কিন্তু জেহাদিরা করেছে। হিন্দুদের ধর্মীয় উৎসবে আক্রমণ করার, দাঙ্গা লাগানোর চেষ্টা সবসময় মুসলিমরাই করেছে, এবং শওকত মোল্লা যদি মিছিলের সামনে থেকে হেঁটে থাকেন, আমার মনে হয় পেছন দিক থেকে ওদের কোনো উদ্দেশ্য আছে। দিদি, আপনি দীর্ঘদিন ধরে দুর্গা বাহিনীর সাথে যুক্ত ছিলেন, একেবারে অনেক বছর কাটিয়েছেন, সে পরবর্তীকালে বিজেপিতে যোগদান করেছেন। একটা প্রশ্ন রাখতে চাইছি, ঈদ আমরা দেখলাম মোথাবাড়ির মতো জায়গাতেও শান্তিপূর্ণভাবে হলো, রামনবমী কি শান্তিপূর্ণভাবে হবে রাজ্য জুড়ে?
একদমই বলবো না যে ঈদ মোথাবাড়িতে শান্তিপূর্ণভাবে হয়েছে। দেখো, শান্তি একটা জায়গায় আমরা তখনই বলবো যখন সেই এলাকার সমস্ত মানুষ শান্তিতে থাকবে। আজকে মোথাবাড়ি জ্বলছে। মোথাবাড়িতে আজকে যে ঘটনা ঘটেছে, জেহাদিরা হিন্দুদের উপর আক্রমণ করেছে, দোকানপাট ভাঙচুর করেছে, এবং আমার মনে হয় না মোথাবাড়ি শান্তিতে আছে, কারণ ওখানকার প্রচুর মানুষের দোকানপাট ভেঙে দেওয়া হয়েছে। মানুষ কি খাবে, কাল দোকানটা কীভাবে শুরু করবে, সেখানে আমি বলতে পারি না সেখানে শান্তি আছে। একদমই শান্তি নেই, ওখানে অশান্তি লাগিয়ে দেওয়া হয়েছে। এবং কোনো না কোনোভাবে সেখানকার তৃণমূল প্রশাসক, আমার মনে হচ্ছে সাবিনা ইয়াসমিনের বক্তব্য আমার মনে পড়ছে যে উনি বলছেন যে আমি শান্তি প্রতিষ্ঠার জন্য ঈদে শান্তি প্রতিষ্ঠা করেছি। কী করে শান্তি প্রতিষ্ঠা করেন? যেখানে মোথাবাড়িতে আক্রমণ হয়েছে সেখানে ভিডিওতে দেখা যাচ্ছে যে ওনারই আত্মীয় স্বজনরা, ওনারই বিভিন্ন লোকজন সেই আক্রমণের মধ্যে রয়েছে। তো আমার মনে হয় প্রশাসনের ওখানে তদন্ত করে ভালোভাবে দেখা উচিত যে ওখানে কারা আসলেই এই আক্রমণের সাথে যুক্ত। মহিলারা আমাদের প্রতিনিধিকেই জানিয়েছেন যে শাখাপলা নাকি খুলে ফেলতে বলছেন পুলিশ। দেখো, এই শাখাপলা শব্দটা নিয়ে আমার খুব আবেগ চলে আসে, কারণ আমার পরিবার, আমার পূর্বপুরুষরা পূর্ববঙ্গ থেকে পালিয়ে আসা এবং সাম্প্রদায়িক কারণে পালিয়ে আসা, আজকে তাদেরকে পশ্চিমবঙ্গে এসে অস্তিত্বহীন হতে হচ্ছে। সেই শাখাপলা বাঁচিয়ে রাখার জন্যই আমার পূর্বপুরুষরা তাদের ছেলে মেয়ে, তাদের বউকে নিয়ে চলে এসেছিল। আজকে তারা পশ্চিমবঙ্গে এসে এই হাওড়া থেকে শুরু করে তোমার বসিরহাট দাঙ্গা, দত্তপুকুরের দাঙ্গা, মুর্শিদাবাদের দাঙ্গা, এগুলো আবার মনে করিয়ে দিচ্ছে। আজকে আমার মনে হয় যে মালদায় যে ঘটনা ঘটেছে, একটা স্লোগান তোমরা খুব দেখছো যে মোথাবাড়ি মানে আমার বাড়ি, একই জিনিস। সে মোথাবাড়ি আমার বাড়ির থেকে কিন্তু বেশি দূর নয়, কারণ বাংলাদেশ পাশের বাড়ি, মোথাবাড়ি আমার বাড়ি, একদমই আমাদের পশ্চিমবঙ্গের ঘটনা। তো সেখানে দাঁড়িয়ে একজন হিন্দু বাড়ির মেয়ে হিসেবে আমার খুব ভয় লাগছে যে কালকে কলকাতায় না এই ধরনের ঘটনা ঘটে যায়। মোথাবাড়িতে সমাজ মাধ্যমে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে উর্দু লেখা, আরবি লেখা, এই ধরনের পতাকা উড়িয়ে পাকিস্তান জিন্দাবাদ, হিন্দুদের একবারে অস্তিত্ব ঘুচিয়ে দেবো, এই ধরনের স্লোগান দেওয়া হচ্ছে। তাদেরকে এখনও পর্যন্ত পুলিশ ধরেনি। দেখো, এখানে দাঁড়িয়ে আমার প্রশাসনের ওপরে বিশ্বাস উঠে গেছে। যত ঘটনাই ঘটুক, পুলিশের তরফ থেকে আমরা বক্তব্য পাই যে পুলিশ, যেমন রামনবমীর ঘটনাকে কেন্দ্র করে পুলিশ বলছে আমাদের কাছে ইনফরমেশন আছে কোনো অশান্তি ঘটতে পারে। মোথাবাড়ি সম্বন্ধে তাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না। এত বড় একটা দাঙ্গা হয়ে গেল, পুলিশের কাছে কোনো খবর ছিল না যে এত বড় একটা দাঙ্গা হতে পারে, এভাবে এখানে অসাম্প্রদায়িক কার্যকলাপ ঘটতে পারে, প্রথম কথা। দ্বিতীয় কথা, বহুবার আমরা শুনেছি যে পুলিশ ঘটনাস্থলে ছিল এবং পুলিশ দাঁড়িয়েছিল, নির্বাক ছিল। এখানে আমার অবাক লাগে যে পুলিশের ভূমিকাটা কোথায়। পুলিশ ঘটনাস্থলে থেকেও কেন পরিস্থিতি সামাল দিতে পারে না? সেখানে সাধারণ মানুষের মুখ থেকে কেন শুনতে হয় যে পুলিশ সেখানে নির্বাক দাঁড়িয়েছিল? আমার প্রশ্ন এখানে পুলিশের কাছে। পশ্চিমবঙ্গের মতন জায়গায় যেখানে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা, এবং ভারতবর্ষ যে হিন্দুস্তান পূর্ব, তোমরা সবাই জানো যে পূর্ব নাম হিন্দুস্তান, সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গকে কোনোভাবে পশ্চিমবঙ্গের বাংলাভাষী মানুষদেরকে কোথাও বাংলা সরিয়ে দিয়ে সেই উর্দুর একটা প্রচলন এনে দেওয়া হচ্ছে। যেমন পূর্ব পাকিস্তানে যে 1971 সালে যুদ্ধটা হয়েছিল, ভাষার জন্য যুদ্ধ হয়েছিল। জানো তোমরা হয়তো ইতিহাস পড়েছো বা আমিও বইয়েই পড়েছি, যেখানে ভাষার জন্য প্রাণ দিয়েছিল লক্ষ লক্ষ আমাদের মতন যুবকরা। তারা কি চেয়েছিল যে আমার মাতৃভাষাকেই আমরা চাই, উর্দু চাই না। সেই জিনিসটা পশ্চিমবঙ্গে পূর্ব পরিকল্পিতভাবে এই শাসক দলের মতে সেম জিনিস হচ্ছে, যে ভাষার জন্য হয়তো বা আমাদের পরবর্তী প্রজন্মকে আবার যুদ্ধ করতে হতে পারে, লড়াই করতে হতে পারে। কোথাও যেন বাংলা ভাষাকে সরিয়ে দিয়ে রাস্তাঘাটে উর্দুকে টেনে এনে দিয়ে মানুষকে উর্দু খাইয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে, শুধুমাত্র ওই 27% বা 30% মুসলিমদের জন্য। এইটা পরিকল্পিতভাবে আমাদের সরকারের মদতে চলছে। এটা আমার খুব খারাপ লাগছে যে আজকে আমার মাতৃভাষা মালদার মতন জায়গায়, মোথাবাড়ির মতন জায়গায় আমার মাতৃভাষা সেখানে আবসা হয়ে যাচ্ছে, সেখানে উর্দুকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এবং আমরা বিগত দিনে দেখেছিলাম দিনাজপুরের মতন জায়গায়, ইসলামপুরে রাজেশ তাপসের একই লড়াই ছিল, তারাও কিন্তু ভাষার জন্য প্রাণ দিয়ে গেছে। সেই স্কুলে দাবি ছিল যে তারা সংস্কৃত পড়তে চায়, তারা উর্দু ভাষা পড়তে চায় না। একই জিনিস মোথাবাড়িতে হচ্ছে, মানুষকে উর্দু ভাষা খাইয়ে দেওয়া হচ্ছে, মানুষের সামনে উর্দু ভাষাকে এনে দেওয়া হচ্ছে টেনে। ফুরফুরাতে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে হিজাব পরে সেখানে ইফতারি করলেন। 2011 পর থেকে দেখলাম রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরের মতো গতকালও তিনি সেখানে ঈদের নামাজ পড়লেন। তিনি আবার বলেছেন বিধানসভার মধ্যে তিনি সনাতন ধর্মের একজন, শিবের দিকে মাথা করে ঘুমন। তিনি যেহেতু হিজাব পরে কালকের নামাজ পড়লেন, সেক্ষেত্রে যদি রামনবমীর শোভাযাত্রায় আসেন বিজেপির তরফ থেকে কিংবা হিন্দু সনাতনীর যে মঞ্চ রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সর্বদা তারা। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ম সম্বন্ধে মানুষের এখনও অজানা আছে, আমার নিজেরই অজানা। আমি জানি না রাজনীতি করতে
করতে হলে কি হিজাব পরতে হয়? কোথাও আমরা মোদিজিকে সেই আরবীয় কালচারের পোশাক পরতে দেখিনি। রাজনীতি করতে হলেই যে ওনাকে হিজাব পরে রাস্তায় নামতে হবে, রেড রোডে বিগত ইয়েতে যখন আমি দেখলাম যে উনি হিজাব পরে নামিয়েছেন এবং শুভেন্দু দাস সেটাকে দেখিয়েছেন যে কীভাবে উনি হিজাব পরেছেন, আসলে এইটা কোনোভাবে দুধেল গাইকে হাতে রাখার প্রচেষ্টা। আসলে ইসলাম বা আমাদের রাজ্যে যারা মুসলিম আছে তাদেরকে বোঝা উচিত, জাতীয়তাবাদী মুসলিমদেরও বোঝা উচিত যে রাজ্যের মুখ্যমন্ত্রী তাদেরকে হাতে রাখার জন্য, তাদেরকে ভোট ব্যাংক হিসেবে মনে করে তাদেরই সম্প্রদায়ে নিজেকে ওইভাবে তৈরি করে প্রেজেন্টেবল করে যাচ্ছেন। এটা বোধহয় মুসলিমদের জন্য মেনে নেওয়াটা বোধহয় ঠিক না। কেননা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় আসেন তাহলে কি এই যে হিন্দু মঞ্চগুলি রয়েছে তারা কি সবসময় আহ্বান করছেন মিছিলে হাঁটতে দেবেন? দেখো, যদি আসে তাহলে আমি বলবো উনি রামনবমী হয়তো নিজে ওনার লোকজনকে দিয়ে আয়োজন করে আসবে। আমার মনে হয় না রামনবমীতে আসার মতো ইচ্ছা উনি রাখেন, কারণ বিগত দিনে যতগুলো রামনবমী মিছিল হয়েছে আমরা ওনাকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে কোথাও দেখিনি। এবং রামনবমী তো ছাড়ো, জয় শ্রীরাম ধ্বনি শুনে যিনি বলেন জয় শ্রীরাম একটা গালাগালি, একটা অপশব্দ, সেখানে দাঁড়িয়ে রামনবমীতে আসাটা বোধহয় উনি আসবেন না, এটা হতে পারে না। যদি আসেন হিন্দু সনাতন মঞ্চ তার জন্য কি আহ্বান? হিন্দু সনাতন মঞ্চে উনি আসবেন না, প্রথম কথা এটা আমি একদম কনফিডেন্টের সাথে বলতে পারি। যদি আসেন তাহলে ওয়েলকাম, কিন্তু মানুষ কীভাবে নেবেন আমরা জানি না, কারণ মানুষ এখনও কনফিউশনে আছে যে উনি যে মঞ্চে হিজাবের মতন করে পড়ে যাচ্ছেন উনি আবার রামনবমীতে হাঁটবেন, এটা মানুষ কীভাবে নেবে জানি না। বিজেপির একজন যুবনেত্রী তিনি বিজেপির মহিলা মোর্চার তরফ থেকে বারে বা পানশালায় কাজ করা নিয়ে যে মিছিল ছিল সেই মিছিলের তিনি বিরোধিতা জানিয়েছেন। তিনি বলেছেন যে যুগ পাল্টেছে, সেক্ষেত্রে এটাও একটা কর্মসংস্থানের জায়গা, সেখানে মহিলারা কাজ করতেই পারে। কি বলবে এই বিষয়ে? দেখো, এই বিষয়ে প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ, যুগ পাল্টেছে, মেয়েরা যে কোনো ক্ষেত্রে কাজ করতে পারে, কারণ আমি ইকুয়ালিটিতে বিশ্বাসী, এটা আমি বলবো। কিন্তু পশ্চিমবঙ্গের মতন জায়গায় মেয়েরা কি সত্যি বারে কাজ করবার মতন বা মিড নাইটে কাজ করার মতন পরিস্থিতি আসে? হ্যাঁ, বেঙ্গালুরের মতন জায়গায়, দিল্লির মতন জায়গায় বা মুম্বাইয়ের মতন জায়গায় মেয়েরা বহু জায়গায় কাজ করছে, সেটা আমি বলছি, ভারতবর্ষের বহু স্টেটে কাজ করছে। কিন্তু পশ্চিমবঙ্গে মিড নাইটে কাজ করবার, বারে কাজ করার, পানশালায় কাজ করবার মতন জায়গা নেই। কারণ মেয়ে আর্জি করে একজন ডাক্তার, একজন প্রতিষ্ঠিত ডাক্তার, তাকে পর্যন্ত গণধর্ষণের শিকার হতে হয়েছে। জানি না রায় কী বলছে বা আইন কী বলছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে আমি তো বলবো যে বলেছে, সহমত জানিয়েছে, তার বোধহয় রাজ্যের প্রশাসনের উপরে হয়তো অন্ধবিশ্বাস আসে, কিন্তু অন্ধবিশ্বাসও তো চলতে পারে না। তিনি টিএমসিবিরই একজন যুবনেত্রী, নিজের সরকারকে সমর্থন করতে গিয়েই কি তিনি ঘুরিয়ে বসলেন? একদমই তাই। নিজের সরকারকে সমর্থন করতে গিয়ে একটি মেয়েকে বারে কাজ করবার মতন একটা পজিটিভ এনার্জি যখন দিতে চেষ্টা করছে, আমি বলবো যদি একটি মেয়ে বারে কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়ে যায় তখন তার দায় কে নেবে? একদমই পশ্চিমবঙ্গে রাতে কাজ করবার মতন পরিস্থিতি তো দূরে, দিনের বেলা মানুষের চলাচলের জন্য একদমই সুরক্ষা নেই। কারণ হচ্ছে যে যেখানে পুলিশ হচ্ছে শাসক দলের দলদাস হয়ে কাজ করে, পুলিশ ঘটনাস্থলে থেকেও যেখানে স্টেপ নিতে পারে না, পুলিশ তদন্ত করতে পারে না, সিআইডিকে কোনো কাজে লাগে না, বারবার সাধারণ মানুষকে এনআইএ তদন্ত বা সিবিআই তদন্ত চাইতে হয়, সেখানে দাঁড়িয়ে রাজ্যের মেয়েদেরকে রাতে কাজ করা, মিডনাইটে কাজ করার জন্য একদমই সুরক্ষিত নয়। শিল্পনী রাজ্যে বারবার বিজেপি পথে নেমেছে, এটাও কি একটা কি শিল্পেরই সংস্থান দিচ্ছে না? বারে কাজ করাটা কোনো শিল্প নয়। পশ্চিমবঙ্গে কটা কারখানা আছে বলো তো, কটা প্রতিষ্ঠান আছে, কটা বাইরে থেকে আসা কোম্পানি আছে যে সেখানে কাজ করতে যাবে। এক ভালো ভালো কাজের সাথে মুখ্যমন্ত্রী লন্ডনে গিয়েছেন, আরও বহু বিজনেস সামিট করছেন। আপনারা ভালো ভালো কাজের ব্যবস্থা করুন, যেখানে দিনের আলোতে সুন্দর অ্যাম্বিয়েন্সের মধ্যে ভালো স্যালারি নিয়ে পশ্চিমবঙ্গের আমার মতন শিক্ষিত মেয়েরা, আমি সোশিওলজিতে মাস্টার্স করা মেয়ে, আমার মতন মেয়েরা ভালোভাবে কাজ করতে পারবে। আমরা তো আর বারে কাজ করতে যেতে পারি না, এটা হয় না। সেই ব্যবস্থা নেই বলে আজকে তারা মেয়েদের বাড়ি পাঠানোর জন্য বলছে। যে যুবনেত্রীরা মহিলা হয়েও সমর্থন করছেন, কেন সমর্থন করছেন বলে মনে হয়? কারণ ওনারা জানেন যে তাদের মতন মেয়েরা, তারা তো নিশ্চয়ই গ্র্যাজুয়েট এমএ পাস করেছেন, তাদের মতন মেয়েরা ভালো জায়গায় কাজ করার মতন ভালো পরিবেশ পশ্চিমবঙ্গে নেই, তাই ওনারা বাড়ি কাজ করাটাকেই সমর্থন করছেন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।